আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষক বদলি ব্যবস্থাপনা সংক্রান্ত আরেকটি তথ্যবহুল ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনের তৃতীয় দিন। আপনারা জানেন গত ২১ আগস্ট ২০২৬ তারিখ থেকে বদলি আবেদন শুরু হয়েছে এবং এটি আগস্ট মাসের ২৭ তারিখ পর্যন্ত চলমান থাকবে, এমনটাই বদলি আবেদনের বিজ্ঞপ্তিতে বলা ছিল। তৃতীয় দিনে আজকে দেখা যাচ্ছে যে প্রায় ৪,৮৫৮টি আবেদন জমা পড়েছে। এর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। কিছুক্ষণ পর পর স্ক্রল করলেই এর সংখ্যাটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। লক্ষ্য করেন, আমি স্ক্রল করলাম এবং ৪,৮৫৯টি হয়ে গেল। এর সংখ্যা ক্রমশ বাড়বে। আজকে ধারণা করা হচ্ছে ৬,০০০ প্লাস আবেদন পড়ে যাবে। এখন সমস্যা হচ্ছে সমস্তর সংক্রান্ত জটিলতা। অনেক শিক্ষক আছে যারা স্কুল অ্যান্ড কলেজে কর্মরত আছে বা নিম্ন মাধ্যমিকে কর্মরত আছে, তো তারা কিন্তু ওই ধরনের প্রতিষ্ঠান ছাড়া বদলি হওয়ার সুযোগ পাচ্ছে না। ফলশ্রুতিতে এই সমস্ত বদলি প্রত্যাশী শিক্ষকদের এই সমস্ত জটিলতার কারণে আবেদনটা বিলম্বিত হচ্ছে এবং করা যাচ্ছে না। এখন অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার, এই ব্যাপারে আমাদের করণীয় কি? আজকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসিতে বদলি প্রত্যাশীদের একটি দল যাবে, শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে মাওসির সাথে কথা বলবে। এখন আজকে বিকেলে আপনাদেরকে আপডেট তথ্য দিতে পারবো যে অ্যাকচুয়ালি মাওসি শিক্ষকদের বদলি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কি ভাবছে বা তারা কি করবে, এই ব্যাপারগুলো হয়তো আমরা পরে আপনাদেরকে জানাতে পারবো। সো যারা সমস্ত জটিলতার সম্মুখীন হচ্ছেন, আপনাদের দুশ্চিন্তার কিছু নেই। আশা করছি যে কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে হলেও সফটওয়্যারটা সংশোধন করে যেন সমস্তরে যারা কর্মরত আছে তাদেরকে অন্যান্য প্রতিষ্ঠানেরও বদলির সুযোগ দেওয়া হোক, এটাই হচ্ছে প্রত্যাশা। আর যাদের সংস্থার সংক্রান্ত কোনো জটিলতা নেই, তারা শেষ তারিখের অপেক্ষা না থেকে দ্রুত বদলি আবেদনটি সম্পন্ন করে ফেলুন। কারণ সময় ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। অনলাইনের কাজ একদম শেষের দিকে না করাই ভালো। শেষের দিকে সার্ভার জটিলতা থাকে। শুরুর দিকে করলে সেটা আপনি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। ঠিক আছে? সো ৬২,০০০ প্লাস শূন্যপদ ছিল, সেখানে প্রায় ৪,৮৫৯টি আবেদন জমা পড়েছে। আমরা আশা করছি যে হয়তো এর ১/৩ আবেদন হয়তো বড়জোর জমা পড়বে। কারণ সমস্ত জটিলতা, আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে, যেমন কলেজ পর্যায়ে বিভিন্ন পদের সমস্যা আছে। এই বিষয়গুলোর সমাধান করলে আবেদনকারীর সংখ্যা কিন্তু বাড়বে। না হলে এই শিক্ষক বদলিটা একপাক্ষিক হয়ে যাবে এবং এটা খুব একটা আলোর মুখ দেখবে না বলে আমরা মনে করি।